الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের দিনী ভাই মৌলানা মাহমুদুর রহমান ভাই, উপস্থিত আছে মৌলানা কিশোর ভাই, তো উপস্থিত আছেন এলাকার সম্মানিত মুরব্বী গ্রাম এবং মুসলিম ভাইরা, আপনাদেরকে আমার ধন্যবাদ। আমার নাম মৌলানা আমজাদ হোসেন, আমাদের বাসা কাঠালিঘাটে। আমি আসলে আছি আপনাদের মাঝে দোয়া নেওয়ার জন্য। আসলে 7 নম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের খেজমতে আপনাদের দাঁড়িয়ে ঘুরতেছি এবং আপনাদের সেবামূলক কাজের জন্য আমি আপনাদের কাছে আছি এবং সমাজকে উন্নয়নমুখী নেওয়ার জন্য সমাজকে কীভাবে পরিবর্তন করা যায় এবং বাংলাকে কীভাবে সুন্দর করে সাজানো যায়, যে জায়গায় থাকবে না মাদক, যে জায়গায় থাকবে না সন্ত্রাস, যে জায়গায় থাকবে না চাঁদাবাজ, অসহায় মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই যে কৃষিকর্মগুলো সব কিছু মিলে এগুলো যাতে পরিপূর্ণভাবে ন্যায় এবং ইসলামের সাথে এগুলো কাজে করতে পারি, এর জন্যই আছে যে এগুলো পরিচিত হওয়ার জন্য যে কীভাবে করলে ভালো হবে। তো আমি এই সুবাদে আমি শুরুটি পবিত্র কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত করেছি, এর আলোকে একটু কথা বলবো, আপনার একটু মনোযোগ সরকারি শুনে। আমি যে একটা আলোচনা করছি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বললেন যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরআনই, আমার জীবন, আমার মরণ একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য হতে হবে। সব কিছু জীবনে যা করে সব কিছু মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হতে হবে। তা দেখেন এই পৃথিবীতে সব থেকে ভালো মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহর কাছে সব থেকে আল্লাহর কাছে নৈকট্য লাভের জন্য, আল্লাহর কাছে কাছাকাছি যাওয়ার জন্য হোক, আপনি বিপদে পড়বেন, অসহায় যেভাবে থাকেন না কেন, যখন আপনি আল্লাহ তাআলার কাছে চাবেন আল্লাহ তাআলা ফুলফিল করে দেবেন। দুনিয়ার কোনো ব্যক্তির কাছে চায় কিছু পাওয়া যায় না, ঠিক আছে? যখন রাতের আধারে আপনি ওই তাহাজ্জুদ নামাজ যদি পড়ে আপনি যদি 2 ফুটা আল্লাহর দরবারে ফেলান, তাহলে আল্লাহ তাআলা আপনার ওই বিপদ থেকে উদ্ধার করবেন। কিন্তু আপনি একজন ব্যক্তিকে চাইতে পারেন 10,000 5,000 নাও হতে পারে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ আর ফেরত দেবে না। এই জন্য নামাজ পড়তে হবে। আর নামাজ এমন একটা ভালো গুণ, যদি কেউ নামাজ পড়ে দেখবেন সে পাপাচার কাছ থেকে ওই ব্যক্তি, ওই মানুষ ফিরে আসে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে না, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলছে নামাজ সকল অশ্লীল কাজ, বেহায়াপনার কাছ থেকে মানুষকে ফিরে রাখে, পাপাচার কাছ থেকে। এই জন্য নামাজ মুখে আমরা পড়ি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা মসজিদে পড়ি, কিন্তু আমার বেবি পড়ি কিনা, আমার বাচ্চা পড়ি কিনা, আমার মেয়ে পড়ি কিনা, আমার ছেলেরা নামাজ পড়ি কিনা, এই দিকটা একটু সজাগ দৃষ্টি রাখতে হবে যে আমি যদি একটা নামাজ পড়ে জান্নাতে যাই হবে না, আমি যদি আহার পরিবার জাহান্নামে যায় তাহলে হবে না। এই জন্য একটু দিনমুখী করতে হবে। পাশাপাশি দেখেন যে কুরবানির কথাটাও আয়াতে আছে, যে কুরবানির উদ্দেশ্য হচ্ছে যে আপনি সকল কিছু আল্লাহর রাজি খুশি করে আপনি কি কুরবানি দিতেন সব কিছু, মানে এটা হচ্ছে ভালো মুসিবত আসবে, দুনিয়া সাজাতে গেলে ভালো মুসিবত আসবে, এটাকে ওয়েলকাম করতে হবে। পশুদের দিক দিয়ে আপনার সমস্যা হতে পারে, বিভিন্ন আপনার গবাদি পশুদের সমস্যা হতে পারে, আপনার ছেলের সন্তান দুর্ঘটনা ঘটতে পারে, আপনার বাইরে পাঠাচ্ছেন, ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হতে পারে। তো এটি চালার পরীক্ষা, এই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষা, এটি আমাদের পরীক্ষা, এটি বলে কুরবানি, শুধু বুঝতে নেই এগুলো না, আমরা যে কুরবানির সময় জবাই দিই এটা না, মানে মুমিনের সর্ব অবস্থায় পরীক্ষার জন্য আল্লাহ সৃষ্টি করছি, তাই না? পরীক্ষা দিয়ে আমাদের জান্নাতে যেতে হবে। আর আমাদের এই দুনিয়াটা হচ্ছে কি আমাদের একটা শস্যকে, এই দুনিয়াতে আমরা যা আবাদ করবো তাই আমরা পাবো, ঠিক আছে না? আমাদের এই জিন্দিগিটা কয় বছর হতে পারে 60 বছর 70 বছর, এর বেশি আমরা কি বাঁচবো? কেউ তো বাঁচবো না। Incoming voice call from Alamin Koliko on SIM Grameenphone. একজন ফেমাস ব্যক্তি ছিল যে মাইকেল জ্যাকসন, আপনি সকলে নামটা জানেন। উনি অনেকদিন বাঁচবে বিদায় উনি কী করছেন যে অনেক টাকার মালিক ছিলেন আর কি, ওনার বাসায় প্রায় 12-13 জন সায়েন্টিস্ট ডক্টর রাখছেন। উনি সকল খাবার দাবার খাইতেন এবং এগুলো যাতে প্রিজারভেটিভ, কোনো ধরনের কেমিক্যাল যাতে
এর প্রবেশ না করে। ওনার উদ্দেশ্য ছিল যে 50-150 বছর বাঁচবে, এই ধরনের একটা ওনার নিয়ত ছিল। এবং যত কিছু খাইতো এগুলো Incoming voice call from Alamin. এবং এই এক কাপ যদি সে চাও পান করতো, 1 কাপ চা, এটা হচ্ছে সে ল্যাবে টেস্ট করে খাইতো। উদ্দেশ্য ছিল সে 20 দিন বাঁচবে এবং সে 150 বছর বাঁচবে। কিন্তু উনি 50-এর মধ্যে চলে যেতে মানে বাঁচতে পারেনি, সে মারা গেছে। আবার দেখেন আমাদের দোহার-নগরীদের একজন স্বনামধন্য ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে যে বাবুল শাহ। আপনারা সবাই চিনেন যমুনাগরীর মালিক। উনিও গেলেন করোনাকালীন সময়ে উনি গেলেন যে ওনার শ্বাস প্রশ্বাস নিতে পারে না এবং ওনার শ্বাস প্রশ্বাসের জন্য যখন অনেক সমস্যা হচ্ছিল তখন নার্স ডক্টর সেবিকা তাদের কি বলছিল যে আমার অনেক সম্পত্তি, আমি তোমাদেরকে লিখে দিব, কিন্তু আমার জান আমাকে স্বাভাবিক করে দাও, আমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, আমি সেদিন বাঁচতে চাই, তোমরা যা লাগে তাই নিও, আমার সম্পত্তি অনেক আছে, কিন্তু সেগুলো বাঁচতে পারে নাই। তাহলে মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনো যার প্রাণ আছে তারই মৃত্যুবরণ করবে, হতে পারে কত 150 বছর, হতে পারে কি 100 বছর, হতে পারে 50 বছর। এই 50 বছর যাই হোক, এটি আল্লাহ তাআলা প্রস্তুত কি একটা সম্পদ, এই পুরা জীবনীকে কি আল্লাহ তাআলা একটা প্রস্তুত সম্পদ। এটা যত ভালো কাজে আপনি ব্যয় করবেন ততই কি আপনি মূল্যায়ন হবে, ততই আপনি মূল্যায়ন হবে। তো কি আপনি পৃথিবীতে বাঁচতে পারবেন না। দেখেন আমরা একজন মুক্তারকে যখন মাটি তৈরি খেয়ে আসি কি বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা অর্থ হচ্ছে, দেখেন আল্লাহ তাআলা বলছে, হে বান্দা, এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হলো, এই মাটিতে তোমাকে আবার আমি রেখে দিলাম, এই মাটি থেকে আবার তোমাকে উত্তোলন করা হবে। তাহলে কি তোমরা ভয় পাও, তোমরা কি মাটিকে ভয় পাও, মৃত্যু, এই যে মৃত্যু যে আসবে এটাকে ভয় পেতে হবে। যে এই যে আমরা পৃথিবীতে যে কদিনই বাঁচি, আমরা যদি ভালো কাজ করতে পারি, সমাজকে যদি আমরা উন্নয়নশীল করতে পারি, একটা রাষ্ট্রকে যদি উন্নয়নশীল করতে পারি, একটা সমাজকে যখন দেখবেন একটা ইউনিয়ন সুন্দর হয়ে যায়, একটা সমাজ সুন্দর হয়ে যায়, তখন একটা ইউনিয়ন সুন্দর হয়ে যাবে। ইউনিয়ন সুন্দর হয়ে গেলে কি একটা থানা সুন্দর হয়ে যাবে, একটা থানা যদি সুন্দর হয়ে যায় কি একটা জেলা সুন্দর হয়ে যাবে, একটা জেলা যদি সুন্দর হয়ে যায় কি হবো, পুরো বাংলাদেশে সুন্দর হয়ে যাবো। এর জন্য কি আমাদেরকে ছোটো ছোটো কাজ থেকে, ছোটো ছোটো জায়গা থেকে আমাদের কি আমাদের যতটুকু আমরা করতে পারবো ততটুকু কাজ যদি আমরা ভালো কাজ করতে পারি সমাজে, দেখবেন ওই সমাজ গেলে উন্নয়ন গেলে। এর জন্যই আমি আসছি যে আপনাদের এলাকায় যদি রাস্তাঘাটে কোনো সমস্যা থাকে বলবেন, আমি উন্নয়নমূলক কাজ করতে চাই, কিন্তু আমি কীভাবে করবো, আপনাদেরকে নিয়েই তো করবো। আমি কি প্রতিবন্ধীর ভাতা দিতে চাই, যদি আল্লাহ কবুল করে, যদি আমাকে চেয়ারম্যান বানাই দেয়, আপনাদের দুয়ার পক্ষে যদি হয়েই যায়, তাহলে কিন্তু আমি এইগুলো নিয়ে করে থাকবো, তাই না? কোন জায়গায় 20টা লাগবে, কোন জায়গায় সাল লাগবে, এগুলো তো সব সরকারি ভাবে আসে, তাই না? কোন জায়গায় বিধবা ভাতাটা লাগবে, কোন জায়গায় আপনি এই কার্ড দেখা গেছে, মানে কি একটা ইউনিয়নের চেয়ারম্যানের অধীনে প্রায় 65 সেবামূলক কাজ আছে, 65টার মতো সেবামূলক কাজ আছে। এগুলো তো সবই আপনাদের নিয়েই করবে। এর জন্য রাস্তাঘাট থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, বাজারঘাট, এগুলো সব আপনাদেরকে নিয়েই করবে। যদি আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেয় এবং আপনারা যদি আমাকে মূল্যায়ন করেন এবং মনে করেন যে না অত বয়স হয় না, অল্প বয়সে তো মেধা আছে, কিন্তু ওইভাবে চেষ্টা করতেছি যে হওয়ার জন্য, যদি ওইভাবে আপনারা সাপোর্ট করেন, তাহলে কি আমরা সকল সেক্টরে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা যত কিছুই আছে এগুলো সব কিছু আপনাদের দিকেই আস্তে আস্তে হাত দেবে ইনশাআল্লাহ। আমাদের দোয়া করবে। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আর আমাদের বাসা হচ্ছে কাঠালিঘাটা।